বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রংপুরের আবু সাঈদ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের আত্মত্যাগ সারা দেশে ছাত্র আন্দোলন দাবানলে পরিণত হয়। শেখ হাসিনার পতনের পর আবু সাঈদকে হত্যার ঘটনায় মামলা করে পরিবার। ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আরেকটি অভিযোগ জমা দেন তারা। সেই মামলার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানালো প্রসিকিউশন, যেখানে ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রধান আসামি হিসেবে থাকছে শেখ হাসিনার নাম। ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, এটা তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবেন। আর এই মামলাতে এই ধরনের আইসিটির মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি, একাধিক বিচার হতে কোনো বাধা নাই। তদন্তে এখন পর্যন্ত আমরা ২৬ জনের নাম পেয়েছি, কিছু তদন্ত বাকি আছে। সেই তদন্তে যদি আরও কারো নাম আসে পরের রিপোর্টে থাকবে। এদিন আবু সাঈদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পুলিশের এএসআই আমির হোসেন সহ ৪ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে সময় বেঁধে দেওয়া হয় ১৫ জুন। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।